আগামী নির্বাচনে বিএনপি তার শরিকদের জন্য কিভাবে আসনগুলো বন্টন করবে তা নিয়ে কিন্তু রীতিমতো দলের মধ্যেই নানা রকম বিশ্লেষণ চলছে, নানা রকম সংশয় দুশ্চিন্তা কিন্তু প্রকাশ পাচ্ছে। যদিও সব আলোচনাগুলো হচ্ছে ভেতরে ভেতরে, কেউ গণমাধ্যমে আনছেন না, কারণ এখানে শৃঙ্খলার একটা ব্যাপার আছে। কিন্তু যেটা বুঝি সেটা হলো দারুণ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে নেতারা দিন কাটাচ্ছেন। দলেরই তো একাধিক মনোনয়ন প্রত্যাশী আছে, প্রতিটা আসনেই অন্যরা মনে করছেন যে আমরা যদি জনসংযোগ বাড়াই, তারপরে আমার পক্ষে বিপক্ষের যে যুক্তি তর্কগুলো যদি নিয়ে আসতে পারি, তাহলে হয়তো আবার পুনর্বিবেচনা হবে। কিন্তু এরই মধ্যে ইম্পর্টেন্ট হলো যে কালকে তাসনিম জারার একটা শিরোনাম যাচ্ছে যে ঢাকা ৯ আসনে মনোনয়ন ফর্ম কিনেছেন, তিনি এই আসনে নির্বাচন করতে চান। খুবই ইন্টারেস্টিংলি যে ঢাকা ৯ আসনও কিন্তু ফাঁকা রেখেছে বিএনপি, ঢাকা ১০ আসন ফাঁকা রেখেছে। সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভোটার হয়েছেন, তিনি ভোট করবেন স্বতন্ত্রভাবে বলছেন। ঢাকা ৯ ফাঁকা, ঢাকা ১০ ফাঁকা, উত্তরা ফাঁকা। উত্তরায় মুগ্ধর ভাই স্নিগ্ধ করতে পারেন এমন একটা প্রচার আছে। এতে সেখানে বেশ কয়েকজন এস.এম. জাহাঙ্গীর হোসেন সহ বেশ কয়েকজনের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা। প্রশ্ন হলো, ঢাকা হচ্ছে যার ক্ষমতা তার বলা হয়, ঢাকার প্রতিটা আসন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কোনো সভা সমাবেশ করবেন, ঢাকার এই অঞ্চলগুলোতে যদি আপনার আধিপত্য না থাকে, তাহলে আপনি ঢাকার তো এক ধরনের ইজারা দেওয়ার মতন, আপনার নিয়ন্ত্রণে থাকুন। দেখেন লাস্ট এই যে ফেরদৌসকে ঢাকার এখানে যে তাকে এমপি করা হলো, কোনো কাজে আসলো? আওয়ামী লীগের পক্ষে আসে নাই। তো ধরেন নায়ক নায়িকা গায়ক গায়িকা দিয়ে আপনি ভরায় ফেলতে পারেন, তারা হয়তো জিতবেও, কিন্তু আপনার রাজনৈতিক শক্তিটা কমে যাবে। এখন আগামীতে বিএনপি যেহেতু অনেকদিন পর একটা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, ক্ষমতায় আসলো কিন্তু দেখা গেল যে তার এমপি উত্তরায় নাই, তার এমপি ধানমন্ডি এলাকায় নেই, তার এমপি ওই যে ঢাকা ৯ সবুজবাগ, খিলগাঁও, মুগদা এবং মান্ডা নিয়ে গঠিত। কেন? আপনি হাবিবুন নবী সোহেল আছে, এমনকি আমি বলবো যে আফরোজা আব্বাস, তিনি অসাধারণ মির্জা আব্বাসের অনুপস্থিতিতে মেয়র নির্বাচনের সময় ভূমিকা রেখেছিলেন এবং সবার কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন ওই সময়টাই আফরোজা আব্বাস। এই মানুষগুলোর কথা কি বিএনপি বিবেচনা করছে না? আপনি অন্তত ঢাকার আসনগুলো একেবারে কেন্দ্রস্থলে, রাজধানীর আশেপাশে, এইগুলো তো বিএনপির নিজের হাতে রাখা উচিত। কোনো বড় রাজনৈতিক দল এই ধরনের আসন অন্য কোনো শরিকদের সাথে সমঝোতায় যাবে না। আপনি সেই দরকার হয় আপনি কুমিল্লার কোনো একটা আসন দেন, মুরাদনগর, কায়কোবাদ, আমি এটা বলবো না যে কায়কোবাদকে বাদ দিয়ে ওখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দেন, তার পাশে অন্য একটা অঞ্চল দেন, যদি দিতেই হয়। তাসনিম যারা, এখানে কি তার কোনো রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম আছে? এটা সম্ভব। উত্তরা, মুগ্ধর ভাই স্নিগ্ধ, তার কি এখানে কোনো রাজনৈতিক কার্যক্রম আছে? বিএনপি নেতা কর্মীরা কি নামবে? এই যে তিনটা, যদি ঢাকা ৯, ১০ এবং উত্তরা ঢাকা ১৭ বোধহয়, এই অঞ্চলগুলোতে কি বিএনপি নেতা কর্মীরা নামবে না, বরং উল্টো খেলা খেলবে, যে অন্য বিপক্ষ দলের কেউ জিতলে তার একটা সম্ভাবনা থাকবে। তো সুতরাং এইগুলির ব্যাপারে বিএনপিকে খুব দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। এখানে ওই এনসিপির আকর্ষণ, আর সবচেয়ে বড় কথা হলো সেই ৫ই আগস্টের এনসিপি এবং তার তরুণ নেতা, তখন তার এনসিপি না, সেই তরুণ নেতাদের ভাবমূর্তি আর ১ বছরের পরে এসে এখনকার ভাবমূর্তি কি একরকম আছে? তাই যদি থাকতো তাহলে তো এনসিপি হয়ে যেত বিএনপি জামাতের থেকেও শক্তিশালী একটা রাজনৈতিক দল। সেটা কি হইতে পারছে? হতে পারেনি। বলা হচ্ছে এনসিপি যদি নিজে নির্বাচন করে, একটা আসনও নাই বাংলাদেশে যে আসন থেকে তারা জিততে পারবে। তো সেখানে তাদের সাথে সমঝোতা করে বা জোট করে যদি এইরকম গুরুত্বপূর্ণ আসনগুলি দেয়া হয়, তাহলে তো খুব মুশকিল। আমি জানি না এখনো ফাইনালি কি করবে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি আগাম একটা ধারণা দিচ্ছি যে এটা কিন্তু ইতিবাচক কোনো প্রভাব পড়ে নাই, যে না আরে বিএনপি তো ওই আসনটা ছেড়ে দিয়ে একটা মারাত্মক একটা কাজ করলো।
টাকা 10-9 ছাড়লো, উত্তরা ছেড়ে দিল, তা থাকে কি? রাজনীতিটা করবে কি কেমনে? মহানগর বিএনপি তো দুর্বল হয়ে যাবে। এমনিতেই এই অঞ্চলে সেই 10-15 বছর আগের কথা চিন্তা করেন, বিএনপি কি পরিমাণ শক্তিশালী সংগঠন ছিল। 15 বছরে তো বিএনপিকে কচুকাটা করছে, কিচ্ছু নাই। জামাত তো দেখা যাচ্ছে এখন যে তাদের একটা অংশ বাইরে ছিল, যা ঝড়ঝাপটা ওইটার উপরে গেছে, কিন্তু মূল তো তারা এমন ভাবে লুকায় ছিল, মানে আওয়ামী লীগের ভেতরে। এখন আস্তে আস্তে সবাই মুখ বের করে বলতেছে যে আমি তো জামাত। তো এই কৌশল তো আর বিএনপি করতে পারেনি। বিএনপি সামনে ছিল, বিএনপি ধর মার কাট, এই অবস্থার মধ্যে ছিল। এখন এই যে গুরুত্বপূর্ণ আসনগুলো যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু বড় বিপদ হবে দর্শক।